দীর্ঘ ৩৫ বছর পেরিয়ে ৩৬ বছরে পদার্পণ করেছে কুষ্টিয়ার ঐতিহ্যের বাহক পত্রিকা আন্দোলনের বাজার। সময়ের সঙ্গে তাল মিলিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ, জনমানুষের কথা আর সাহসী সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে এই পত্রিকা। আজ দৈনিক আন্দোলন বাজার পত্রিকা ৩৫ বছর পেরিয়ে ৩৬-এ পদার্পণ করল। মহান এই ক্ষণে মহান সৃষ্টিকর্তার নিকট আমরা প্রার্থনা করি দীর্ঘায়ু হোক এই পত্রিকার। শুরু থেকেই এখনো পর্যন্ত এই পত্রিকাটি নিয়মিতভাবে প্রকাশিত হয়ে আসছে। আমরা কতটুকু মানুষের দোরগোড়ায় পৌঁছাতে পেরেছি সেটা পাঠক সমাজ বলবেন, আমরা নয়। আমাদের ভুলভ্রান্তির মাঝখান দিয়েও আমরা চেষ্টা করেছি মাটি, মানুষ, দেশ, সামাজিকতা, দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্যে। অনেক ঝড়ঝাপটা গেছে, তারপরেও আমরা পিছু পা হয়নি। সবসময় সত্যের পক্ষে আমরা কলম সৈনিক, কলম ধরে আজকের এই ৩৫ বছর পার করলাম। আমার ছেলের পত্রিকা আন্দোলনের বাজার ৩৬ বছর পদার্পণ করলো, তার জন্য আমি খুব আনন্দিত। সবাইকে জানাই শুভেচ্ছা। আন্দোলনের বাজারে ৩৬ বছরে পদার্পণ শুধু একটি পত্রিকার বয়স নয়, কুষ্টিয়ার সাংবাদিকতার অনবদ্য ইতিহাসে এক আবেগময় মাইল ফলক। একনিষ্ঠ অসংখ্য মানুষের রাত জাগা পরিশ্রম, ত্যাগ আর অবিচল সাহস এই পত্রিকাকে শুধু টিকিয়ে রাখেনি, প্রজন্মের আলোকবর্তিতায় পরিণত আন্দোলনের করেছে। বাজার পত্রিকার আজকে ৩৫ পেরিয়ে ৩৬ বছরে পদার্পণ করলো। এই আন্দোলনের বাজার কিন্তু আমার অনেক আবেগ, অনুভূতি জড়িয়ে আছে। বিশেষ করে এই পত্রিকার যিনি স্রষ্টা, পত্রিকার যিনি সম্পাদক প্রকাশক মঞ্জুর এহসান চৌধুরী, তিনি কুষ্টিয়ার আধুনিক সাংবাদিকতার প্রবর্তক এবং তার হাতে খড়ি অনেক সাংবাদিক নিয়েছেন যারা দেশ এবং দেশের বাইরেও তারা অবস্থান করছেন এবং ভালো একটা অবস্থান তৈরি করেছেন। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাবো আন্দোলন বাজার পত্রিকার পাঠক, বিজ্ঞাপনদাতাদের। আমারই ৩ যুগ চলে যাচ্ছে। আমি সেই ছোটোবেলা থেকে আন্দোলন বাজারের সাথে জড়িত। যদি আন্দোলন বাজারের প্রতিষ্ঠাতা সম্পাদক মহোদয় যদি আমাকে আন্দোলন বাজার পত্রিকা অফিসে কাজ না দিত, হয়তো আমি রিক্সা চালক হইতে পারতাম না, রাজমিস্ত্রির জোগাড়, দিন মজুরি কাজ করা লাগতো। হাতে আদর্শলিপি বই পড়ায় আমাকে পড়াশোনা শিখিয়েছে। আজকে দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার শুভ জন্মদিন উপলক্ষে আমি জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ১৯৯১ সালের ৮ই মে ২৫শে বৈশাখের আলোকে কুষ্টিয়ায় যাত্রা শুরু করে দৈনিক আন্দোলনের বাজার। কাগজের গন্ধ, লেডের অক্ষরের ঠকঠক শব্দ আর রাতভর প্রুফ দেখার মধ্য দিয়ে জন্ম নেয় কুষ্টিয়ার মানুষের প্রিয় এই পত্রিকা, যা দ্রুতই গণমানুষের কণ্ঠস্বর হয়ে ওঠে। পত্রিকাটি উনি অনেক কষ্ট করে পত্রিকা বের করেন এবং পত্রিকার মান উনি সবসময় উনি ওনার ভালো রাখার চেষ্টা করেছেন। এবং এখন আজকে ৩৬ বছর পরে এসে আস্তে আস্তে এখন এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছে যে এটা আর কুষ্টিয়ার লোকাল পত্রিকা হিসেবে পরিণত হয় না। ন্যাশনাল পত্রিকার যে ধরন সেম আমরা ঠিক সেগুলোই পাচ্ছি। দৈনিক আন্দোলন বাজার পত্রিকার ৩৫ বছর পার করে ৩৬ বছরের পদার্পণ। আজকের এই শুভ জন্মদিনে আন্দোলন বাজার পত্রিকার জন্য শুভকামনা। ফজরের নামাজের পরে প্রথম যে পত্রিকাটা পড়ি সেটা হচ্ছে আন্দোলন বাজার পত্রিকা। ১৯৯৪ সালে যখন অনেক জায়গায় এখনো পুরনো ছাপাখানা টিকে, তখন কুষ্টিয়া থেকে প্রথম আধুনিক কম্পিউটার কম্পোজ ও অফসেট প্রযুক্তিতে পত্রিকা ছাপিয়ে নতুন যুগের দ্বারও খুলে দেয় আন্দোলনের বাজার। কারণ একটি পত্রিকা শুধু কলাম আর নিউজের স্তূপ নয়, এটি অসংখ্য মানুষের জীবন কাহিনীর সম্মিলিত প্রতিচ্ছবি। আন্দোলনের বাজার এর প্রতিটি পাতার পেছনে আছে নিরহংকার মানুষের নীরব ত্যাগ, যাদের অনেকের নাম হয়তো পত্রিকার বাইরে পৃথিবী আজও জানে না। বিভিন্ন সময় আন্দোলন বাজারের উপর আঘাত এসেছে, হামলা করা হয়েছে, এই অফিস পুড়িয়ে দেওয়া হয়েছিল একটা সময়। তারপরে কিন্তু তার যাত্রা থেমে থাকেনি। এই দীর্ঘ পথ চলায় অসংখ্য সাংবাদিক যেমন এই হাউস থেকে তৈরি হয়েছে, অসংখ্য খবরের পিছনের খবরও এই পত্রিকার মাধ্যমে এই কুষ্টিয়াবাসী সহ সারা দেশের মানুষ জানতে পারছে। দীর্ঘ পথ চলায় এই পত্রিকার জন্য আমাদের শুভকামনা থাকছে এবং এই পত্রিকা আগামী দিনে আরও কুষ্টিয়াবাসীর জন্য, আরও কুষ্টিয়া এবং দেশের মানুষের জন্য বড় ভূমিকা রাখবে বলে আমি প্রত্যাশা করি। আজ থেকে ৩৫ বছর আগে কুষ্টিয়া ডিসি কোর্টের একটি অখ্যাত চায়ের দোকানে এই পত্রিকার তৎকালীন প্রতিষ্ঠাতা সম্পাদক মঞ্জুর এহসান চৌধুরী, সনত নন্দী, হালিমুজ্জামান, বকুল চৌধুরী
হাসানুল কবির ও নাজির এবং আমরা সবাই মিলে ওই চায়ের দোকানে আলাপ আলোচনা করতে করতে মঞ্জুর হাসান চৌধুরী বলল আমাদেরকে যে আমাদের একটা দৈনিক পত্রিকা প্রয়োজন। অনুষ্ঠানের মাধ্যম দিয়ে এই পত্রিকার যাত্রা শুরু হলো। সেই পত্রিকাটি আজকে 36 বছরে পদার্পণ করছে। এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। কাঙ্গাল হরিনাথের গ্রামবার্তা প্রকাশিকা একসময় ব্রিটিশ বিরোধী আন্দোলনে সজাগ ছিলেন, ঠিক তেমনি দক্ষিণাঞ্চলের এই আন্দোলনবাজার পত্রিকাও এখন গণমানুষের এক কণ্ঠস্বর হয়ে উঠেছে। প্রিন্ট থেকে ডিজিটাল, নতুন এক ভোর। সময় বদলেছে, পাঠকের অভ্যাস বদলেছে, কিন্তু সত্যের প্রতি দায়বদ্ধতা বদলায়নি। এই পরিবর্তনকে সামনে রেখে 2026 সালের ফেব্রুয়ারি থেকে আন্দোলনের বাজার ডিজিটাল যাত্রা শুরু করেছে, যা কুষ্টিয়া ও আশপাশের অঞ্চলকে তথ্য প্রবাহের এক নতুন যুগে প্রবেশ করিয়েছে। আফসানা ইসলাম পুষ্প, আন্দোলনের বাজার ডিজিটাল।